295 রানে বিরাট ব্যবধানে জয় পেল ভারত। হ্যাঁ, এই মুহূর্তে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। 238 রানে গুটিয়ে গেল তাদের ইনিংস। বিস্তারিত আজকে এই প্রতিবেদন থেকে সব কিছু জানতে পারবেন এই ইনিংসে, এবং প্রথম ইনিংসে কে কত রান করেছে সব কিছু জানাবো। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আসা যাক ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসে। প্রথমে টসে জিতে ইন্ডিয়া ব্যাট করতে নেমেছিল। স্বভাবতই প্রথমে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে অস্ট্রেলিয়ার পিচে, বিশেষ করে পার্থে, টসে জিতে কেউ ব্যাট নেয় না, কারণ সেখানে বোলিং বিভাগটা বোঝা যায় না যে বল কতটা সুইং করবে না করবে। তো যাই হোক, যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দুজনে ওপেনিং করতে নেমেছিলেন। তো যশস্বী জয়সওয়াল 8 বলে 0 রান করে এবং KL রাহুল 74 বলে 26 রান করে আউট হয়ে গিয়েছিলেন। এবং দেবদূত পাডিক্কল 23 বলে খাতা খুলতে পারেননি। বিরাট কোহলি 12 বলে 5, ঋষভ পান্ত 78 বলে 37, ধ্রুব জুরেল 20 বলে 11, ওয়াশিংটন সুন্দর 15 বলে 4 রান করেছিলেন। নীতিশ রেড্ডি 59 বলে 41, অর্থাৎ এই নীতিশ রেড্ডি একটু ভালো ইনিংসে খেলেছিল, সব থেকে বেশি স্ট্রাইক রেট 69। এরপরে এসেছিল হর্ষিত রানা, তিনি 5 বলে 7 রান করেছিলেন। জসপ্রীত বুমরা 8 বলে 8 রান করেছিলেন এবং সিরাজ কোনো স্ট্রাইক পায়নি, 0 বলে 0 নট আউট ছিলেন। এবার অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে যদি আলোচনা করি তাহলে মিচেল স্টার্ক 11 ওভার বল করে 14 রান খরচা করে 3টি মেডেন দিয়েছেন এবং পেয়েছেন 2টি উইকেট। হ্যাজেলউড 13 ওভার বল করে 5টি মেডেন ওভার দিয়ে 29টি রান খরচা করে 4টি উইকেট পেয়েছেন। প্যাট কামিন্স 15 ওভার 4 বল করে 2টো মেডেন দিয়ে 67 রান খরচা করে 2টি উইকেট পেয়েছেন। ন্যাথান লিওন 5 ওভার বল করে 1টি মেডেন 23 রান 0 উইকেট। মিচেল মার্শ 5 ওভার বল করে 1টি মেডেন দিয়ে 12টি রান খরচা করে 2টি উইকেট পেয়েছেন। তো যখন 5 রান ছিল তখন 1টি উইকেট পড়ে যায়, সেটা হলো জয়সওয়ালের। তো প্রথম উইকেট ভারতের এভাবেই পড়েছিল। 150 রানের 150 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত, অর্থাৎ ভারতের প্রথম ইনিংস সমাপ্ত হয় 150 রানে। জবাবে যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে তখন 104 রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমে ওপেনিং করতে নেমেছিল খাওয়াজা এবং MC সুইনি। খাওয়াজা 19 বলে 8 এবং MC সুইনি 13 বলে 10 রান করেছিলেন। তারপরে লাবুশেন 52 বলে মাত্র 2 রান করেছিলেন। স্টিভ স্মিথ গোল্ডেন ডাক করে ফিরে গিয়েছিলেন বুমরার LBW হয়ে বুমরার বলে। ট্রাভিস হেড 13 বলে 11, মিচেল মার্শ 19 বলে 6, অ্যালেক্স কেরি তাদের উইকেট কিপার 31 বলে 21 রান। প্যাট কামিন্স 5 বলে 3 রান। মিচেল স্টার্ক 112টি বল খেলে রান করেছেন মাত্র 26 রান। ন্যাথান লিওন 16 বলে 5 বল। হ্যাজেলউড নট আউট 31 বলে 7 রান। তো দেখে বোঝা যাচ্ছে স্বভাবতই মিচেল স্টার্ক তাদের সবার থেকে বেশি রান করেছিলেন, অর্থাৎ 26 রান। মানে প্রথমে দেখেই মনে হবে যে মেন ব্যাটসম্যান হয়তো অস্ট্রেলিয়ার মেন ব্যাটসম্যান হয়তো এই মিচেল স্টার্কই। যাই হোক, সেসব ছাড়বো। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা 18 ওভার বল করে 30 রান খরচা করে 6টি মেডেন দিয়েছেন এবং নিয়েছেন 5টি উইকেট। মোহাম্মদ সিরাজ 13 ওভার বল করে 7টি মেডেন দিয়ে 20টি রান খরচা করে পেয়েছেন 2টি উইকেট। হর্ষিত রানা 15 ওভার 2 বল করে 3টি মেডেন দিয়ে 48 রান খরচা করে পেয়েছেন 3টি উইকেট। নীতিশ রেড্ডি 3 ওভার বল করে 4টি রান খরচা করেছেন কিন্তু পায়নি 1টি উইকেটও। আর ওদিকে ওয়াশিংটন সুন্দরও 1টি উইকেট পাননি, 2 ওভার বল করে মাত্র 1 রান খরচা করেছেন। ইকোনমি রেট 0.5। যখন অস্ট্রেলিয়া 14 রান তখন প্রথম উইকেট পতন হয় এবং তাদের ইনিংস সমাপ্ত হয় 104 রানে। 104 রানে যখন অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় তারপরেই ব্যাট করতে নামে ভারত। সেকেন্ড ইনিংসেও ওপেনিং করতে নেমেছিল KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। প্রথমে যশস্বী জয়সওয়াল 297 বলে 161 রান করেছিলেন এবং KL রাহুল 176 বলে 77 রান। বলতে গেলে এই দুই ওপেনার বহুত স্ট্রাগল করেছেন ওই দিন, কারণ সেদিন বল মারাত্মক সুইং হচ্ছিল, মারাত্মক পেস হচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট করে 161 এবং 77 রান করেছে, এদের কৃতিত্ব দিতেই হবে। এরপরে দেবদূত পাডিক্কল 71 বলে 25 এবং কিং কোহলি 143 বলে 100 রান করেছেন, অর্থাৎ অনেকদিন পরে সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপরে ঋষভ পান্ত তার আগেই ব্যাট করতে নেমেছিলেন। ঋষভ পান্ত 4 বলে 1, ধ্রুব জুরেল 6 বলে 1 এবং ওয়াশিংটন সুন্দর করেছিলেন 94 বলে 29 রান। নীতিশ কুমার রেড্ডি 27 বলে 38 রানের
অর্থাৎ 140 স্ট্রাইক রেটের একটি T20 ইনিংস খেলে গিয়েছেন। যাই হোক, ভারত কখন টেস্ট ম্যাচটাকে ODI বা T20 করে দেবে ধরতেও পারবেন না। যাই হোক, ভারতের সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা যা উইকেট পেয়েছে সেটা মিচেল স্টার্ক 26 ওভার বল করে 2 মেডেন ওভার দিয়েছেন এবং রান দিয়েছেন 111 রান, অর্থাৎ রান দেওয়াতে মিচেল স্টার্ক সেঞ্চুরি করে ফেলেছেন এবং উইকেট পেয়েছেন একটি। হ্যাজেলউড 21 ওভার বল করে 9টি মেডেন ওভার দিয়ে 28টি রান খরচা করেছেন এবং পেয়েছেন একটি উইকেট। প্যাট কামিন্স 25 ওভার বল করে 5টি মেডেন ওভার দিয়েছেন, 86টি রান খরচা করেছেন এবং একটি উইকেট পেয়েছেন। মিচেল মার্শ 12 ওভার বল করে 0 মেডেন এবং 65 রান খরচা করে পেয়েছেন একটি উইকেট। ন্যাথন লিওন 39 ওভার বল করে 5টি মেডেন ওভার দিয়েছেন এবং 96 রান খরচা করে পেয়েছেন 2 উইকেট, অর্থাৎ ন্যাথন লিওনেরও প্রায় সেঞ্চুরি হতে বেঁচে গিয়েছে রান খরচা করার দিক থেকে। লাবুশেন 6 ওভার 3 বল করে 38 রান খরচা করেছেন এবং একটি উইকেটও পায়নি, এবং ট্রাভিস হেড 5 ওভার বল করে 26টি রান খরচা করেছেন, একটি উইকেট পায়নি। এই লাবুশেন উল্টোপাল্টা বল করে যাচ্ছিল, যত সব বাউন্সার, কিন্তু ওয়াইড বাউন্সার। যাই হোক, যখন ভারতের 201 রান, তখন ভারতের প্রথম উইকেট পড়েছিল KL রাহুলের, তখন ভারতের স্কোর ছিল 201 রান 62 ওভার 6 বল। এবার অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের কথা যদি বলি, গতকালই ম্যাচ ডিক্লেয়ার করার পর গতকালই তিনটি উইকেট পড়ে গিয়েছিল। তারা পড়েছিল হচ্ছে MC সুইনি, খাওয়াজা এবং প্যাট কামিন্স গতকালই পড়ে গিয়েছিলেন, এবং আজ সকাল থেকে পড়েছেন লাবুশেন। প্রথমে MC সুইনি 4 বলে 0 রান করেছেন, খাওয়াজা 13 বলে 4, প্যাট কামিন্স 8 বলে 2, লাবুশেন 5 বলে 3, স্টিভ স্মিথ 60 বলে 17 করেছেন, ট্রাভিস হেড 101 বলে 89 রান করেছেন, সব থেকে বেশি স্কোর অস্ট্রেলিয়ার হয়ে। দুটো ইনিংস মিলিয়ে মিচেল মার্শ 67 বলে 47 রান করে ফিরে গিয়েছেন, অ্যালেক্স কেরি 58 বলে 36 রান করেছেন, মিচেল স্টার্ক 35 বলে 12 রান করেছেন, ন্যাথন লিওন 2 বলে 0 এবং হ্যাজেলউড 10 বলে 4। সভাপতি বর্ডার গাভাস্কার ট্রফি মানে একটা অ্যাগ্রেশন থাকবেই দু দলের মধ্যেই। স্লেজিং অলরেডি চলছিল। একবার হার্ষিত রানাকে যখন মিচেল স্টার্ক বলে যে আমি তোমার থেকে ফাস্টার বল করি, মানে গতিতে বল করি, আই হ্যাভ এ লং মেমোরি, মানে অনেক বড় ভালো বুদ্ধি সম্পন্ন মানুষ বলতে চেয়েছেন। ঠিক তারপরেই জয়সওয়াল আবার তার রিপ্লাই দেয় যে তোমার বলটা খুবই স্লো, মিচেল স্টার্ককে বলেছিল, এবং খেলার মধ্যে অনেক এনজয় হচ্ছে, যেমন অ্যাগ্রেশনও ছিল, স্লেজিং তো চলছিল। রাহুল দেখি আবার বল নিয়ে জ্যাকলিনও করছিল। যাই হোক, অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে ভারতীয় বোলাররা জসপ্রীত বুমরা 12 ওভারে একটি মেডেন দিয়ে 42 রান খরচা করেছেন এবং 3টি উইকেট পেয়েছেন। মোহাম্মদ সিরাজ 14 ওভার বল করে 2টি মেডেন দিয়ে 51 রান দিয়েছেন এবং পেয়েছেন 3টি উইকেট। হর্ষিত রানা 13 ওভার 4 বল করে একটি মেডেন দিয়ে 69 রান খরচা করে একটি উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর 15 ওভার বল করে 0টা মেডেন দিয়ে 48 রান খরচা করে 2টি উইকেট পেয়েছেন এবং নীতিশ রেড্ডি 4 ওভার বল করে একটি মেডেন দিতে পারেননি, রান খরচা করেছেন 21 এবং একটি উইকেট পেয়েছে। যাই হোক, সেকেন্ড টেস্ট শুরু হতে চলেছে 6 ডিসেম্বর, যেটি চলবে 6 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। এটা হচ্ছে সেকেন্ড টেস্ট, যেটা হতে চলেছে অ্যাডিলেড ওভালে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার কী মতামত এবং এতগুলো ভারতীয় প্লেয়ার অথবা অস্ট্রেলিয়ান প্লেয়ারের মধ্যে আপনার সবথেকে ফেভারিট প্লেয়ারকে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ।